এই ধরনের লোগো তৈরি করার জন্য যে ফন্ট, পিএনজি, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হবে সবকিছু ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল যে ফন্টগুলো ব্যবহার করব সেগুলো এক্সট্রাক্ট করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। এগুলো জিপ ফাইল আকারে থাকবে। এই দুইটি জিপ ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা ফন্ট ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেব। তারপর এখান থেকে ব্যাক আসবো, মিউজিক, লোগো, পিএনজি এটাকেও আমরা এক্সট্রাক্ট করে নেব। এরপর আমরা ব্যাক আসবো। এবার এই ধরনের লোগো তৈরি করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। আই হোপ আপনাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি অলরেডি আছে। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ডিফল্ট টেক্সটকে ডিলিট করে দেব। তারপর এই অপশনে ক্লিক করে নতুন টেক্সট নেব। এখানে আমরা ইংরেজিতে কিছু একটা লিখে দিচ্ছি। নেক্সট আমরা এই সাইডে চলে আসবো, ফন্ট অপশনে ক্লিক করব, মাই ফন্টে চলে আসবো। এখানে ফন্ট অ্যাড করার জন্য দুটো অপশন দেখতে পারবো, যে কোনো একটাতে ক্লিক করে আমরা ফোল্ডারটি ওপেন করব। তারপর নিচে অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করে দেব, তাহলে আমাদের ফন্টগুলো উপরে চলে আসবে। নেক্সট আমরা ফন্টটিকে এখন ডিলিট করে দিচ্ছি। এরপর চ্যানেল অপশনে ক্লিক করে কালার অপশনে ক্লিক করব। এখান থেকে কালারটি সিলেক্ট করে নেব সলিড, এবং এখান থেকে একটা কালার ক্রিয়েট করে নেব। ওকে, রাইট। তারপর মাঝখান অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব। আপনার লোগোগুলো এখানে দেখতে পারবেন যদি এক্সট্রাক্ট করে থাকেন, আর যদি এখানে না থাকে 3 লাইনে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে 3 লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করবেন এবং ফোল্ডারটি ওপেন করবেন। এই পিএনজি লোগোগুলো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন। যেটা আপনার ভালো লাগে সেটা অ্যাড করে নেবেন। লোগোটিকে অ্যাড করার পর এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিবেন। নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে চ্যানেলের যে নাম সেটা লিখতে হবে। এক্সাম্পল আমি এই নামটি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা একটু বড় ছোট করে নিতে পারি ভাবে। চলে আসবো এবার ফন্ট অপশনে, মাই ফন্টে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফন্ট তিনটি অ্যাড করছি সেগুলো উপরেই থাকবে। তো আমরা এখানে এই ফন্টটি ইউজ করব। এরপর ওকে বাটনে চাপ দেবো। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখান থেকে লেয়ারে ক্লিক করে এটাকে আনলক করে আরো একটু বড় করে দিচ্ছি। আবারও লক করে দিতে হবে। নেক্সট আবার আমরা টেক্সটে ক্লিক করব। এখানে ডাবল ট্যাপ করে এখানে ডিলিট করে দেবো এটাকে। তারপর সবগুলো ক্যাপিটাল হবে। প্রথমে লিখবো এফ, তারপর এখান থেকে এভাবে কিছুটা স্পেস দিয়ে দেবো। তারপর আই লিখে আবারও এভাবে স্পেস দিয়ে দেবো। তো এভাবে স্পেস দিয়ে FITY এই 3টা লেটার লিখে নেবেন। তারপর ওকে, এটাকে এদিকে নিয়ে আসবেন। প্রথমে আপনারা এখান থেকে সাইজটি বাড়িয়ে নেবেন। তারপর চলে আসবেন ফন্ট অপশনে, এখান থেকে আইকন ফন্টটি সিলেক্ট করবেন। তাহলে দেখতে পারবেন এগুলো কিন্তু আইকন হয়ে যাবে। তারপর দেখতে পারবেন এগুলো এরকম আকারে চলে আসবে। এখান থেকে পেন্ডিং অপশনে ক্লিক করবেন, এটাকে এভাবে বাড়িয়ে নেবেন। এটাকে বাড়িয়ে দিবেন, দুটাকে ফুল করবেন। তারপর এখান থেকে সাইজে চলে আসবেন। এভাবে আস্তে আস্তে এটাকে কমাই দিবেন। 50 পর্যন্ত রাখলে এটা হয়ে যাবে। তারপর ওকে বাটনে চাপ দিবেন। এরপর আপনারা এখান থেকে এটাকে রিলেটিভ পজিশন অপশন ব্যবহার করে সেট করে দিবেন। এরপর পজিশন অপশনে ব্যবহার করে আমরা এখান থেকে এটাকে নিচে দিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই লক করে দিতে হবে। আর আমাদের এই টেক্সটটাকে আর একটু এদিকে নিয়ে আসি। ওকে, তারপর একটা ট্যাগলাইন আমরা অ্যাড করতে পারি। তো আমি ট্যাগলাইন অ্যাড করে নিলাম। এরপর চলে আসবো ফন্ট অপশনে। এবার আমরা এই ফন্টটি ইউজ করব। ওকে, তো ফাইনালি আমাদের লোগো ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা এটাকে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।